আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, যারা বেকার যুবক ভাই বোনেরা বাড়িতে বসে আছেন, কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি। তো সবার আগে আমি অনুরোধ করব আমার ভিডিওটিতে লাইক করতে, এবং যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের বিষয় হলো বেকারত্ব দূরীকরণে কীভাবে আপনি গরু পালন করতে পারেন। গরু মোটা তাজাকরণ একটি নিয়মিত প্রচলিত পদ্ধতি। এটি একটি অল্প মেয়াদী লাভজনক পদ্ধতি। স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করে বিক্রি করা যায়। এই পদ্ধতি যুগ যুগ ধরে প্রচলিত। যুব উন্নয়ন অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ছাগল, গরু এবং বিভিন্ন ধরনের গবাদি পশু মোটা তাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রাকৃতিক নিয়মে গরু মোটা তাজা করা। এই পদ্ধতি অবলম্বন করে হাজার হাজার বেকার যুবক স্বাবলম্বী হচ্ছে। গরুকে স্বাস্থ্যসম্মত সঠিক খাদ্য দিয়ে মোটা তাজা করলে তার মাংস বৃদ্ধি করা যায়। গরু মোটা তাজা করে বিক্রি করা খুবই লাভজনক। অল্প সময়ে অল্প পুঁজিতে গরু মোটা তাজা করে বেকারত্ব দারিদ্র কিন্তু দূর করা যায়। অল্প সময়ে ষাঁড় বাছুরকে সুষম খাদ্য খাইয়ে দৈহিক ওজন বৃদ্ধি করে গরু মোটা তাজা করা যায়। গরু মোটা তাজাকরণে আমাদের সরকার বিশেষ তহবিল থেকে 2.5% সুদে ঋণ দেওয়া হয় খামারিদেরকে। এই সুবিধা পেয়ে সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার তরুণ গরু ছাগলের খামার গড়ে তুলেছেন। বর্তমানে প্রতি বছর 25% হারে গবাদি পশুর খামার বাড়ছে। ছোট বড় মিলিয়ে এখন দেশের খামারের সংখ্যা প্রায় 15 লাখ। সহজেই গরু মোটা তাজা করা যাচ্ছে। এজন্যই স্থানীয় বাজার থেকে গরু কিনেই শুরু করা যায়। খুব অল্প পুঁজিতে কিন্তু আপনারা এটা শুরু করতে পারেন। যারা বেকার ভাই ও বোনেরা আছেন, বসে আছেন বাড়িতে, কোনো কাজকর্ম পাচ্ছেন না, তারা কিন্তু বাড়িতেই কিছু একটা করতে পারেন। এতে অল্প বিনিয়োগে কম সময়ে লাভসহ মূলধন ফেরত পাওয়া যায়। কারণ এই পদ্ধতিতে স্থানীয়ভাবে পাওয়া খাবার সঙ্গে বাড়ির উচ্ছিষ্ট খাবার কাজে লাগানো যায়। দেশি ষাঁড়ের ক্ষেত্রে দেশি গরু মোটা তাজাকরণের জন্য বয়স 2 বা 3 বছর হলেই চলে। ক্রস জাত বা উচ্চ মাংস উৎপাদনশীল জাতের ক্ষেত্রে সর্বনিম্ন 14 মাস হওয়া জরুরি। গরু বাছাই করার ক্ষেত্রে মনে রাখবেন, গরুর বয়স 2 থেকে 3 বছর হলে ভালো হয়। শঙ্কর, ফ্রিশিয়ান, সিদ্ধি জাত হলে ভালো। এগুলো চামড়া ঢিলা হয়, হাড়ের গঠন মোটা প্রকৃতির হয়ে থাকে, রোগমুক্ত হতে হবে। গরু কেনার পর প্রথম কাজ করতে হবে, গরুকে কৃমিমুক্ত করতে হবে। গরুর রুচি বাড়ানোর জন্য ব্যবস্থা করতে হবে, যাতে সুষম খাদ্য পরিমাণ মতো খেতে পারে। গরু মোটা তাজা করার জন্য শুধু খাবার দিলেই হবে না, সঠিক পরিচর্যা করতে হবে আপনাকে। নিয়মিত গোসল করাতে হবে, খাবার খাওয়াতে হবে, ওষুধ দিতে হবে। এছাড়া ভালো ব্যবস্থাপনা যথাসময়ে সঠিক কাজ সফলতা এনে দিতে পারবে আপনাকে। তাই আর দেরি নয়, আজই আপনারা প্রস্তুতি নিন। বাড়িতে খামার করে গরু মোটা তাজাকরণ করে আপনি আপনার বেকারত্ব দূর করতে পারেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। তো আমার ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।